আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে এই ভিডিওটিতে জানব, শবে মেরাজের রাতে আমরা যদি একটি ছোট্ট দোয়া সকলেরই জানাই দোয়াটি পড়ে ঘুমিয়ে যায় আল্লাহ তাআলার উপর ভরসা করে, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো সকালে উঠে আপনি সুসংবাদ পাবেন, গায়েবী সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এই দোয়াটির আমল করার জন্য। তাই অনুরোধ করছি ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন, কারণ এই রাতের আমল যদি ঠিকভাবে করতে পারেন আপনার জীবনও বদলে যেতে পারে ইনশাআল্লাহ। শবে মেরাজ কি ঘটেছিল সেই রাতে? শবে মেরাজ ছিল এমন এক অলৌকিক ঘটনা, সেই রাতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আসমান পাড়ি করানো হয়, অর্থাৎ জান্নাত দেখানো হয়, জাহান্নামও দেখানো হয়, এবং সবচেয়ে বড় যে নিয়ামত সেটা হলো 5 ওয়াক্ত নামাজের হুকুম দেওয়া হয়। আর এই রাত আল্লাহর নিকটতা অর্জনের রাত, এই রাত দোয়া কবুলের একটি রাত, এবং এই রাত ক্ষমা চাইবার একটি রাত। শবে মেরাজের রাতে আমাদের সাধারণ করণীয়গুলোর মধ্যে একটি হলো, আপনি চেষ্টা করবেন যেন এ রাতে কমপক্ষে কিছু সময় ইবাদতে কাটাতে, অন্তত 2 রাকাত বা 4 রাকাত নফল সালাত আদায় করতে, বেশি বেশি করে ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন, এবং নিজের যত হাজত আছে সেগুলো হাস্তা তাদিস দিয়ে আপনারা দোয়া করার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন। আর বিশেষ যে দোয়া, সেই দোয়াটি যদি আপনারা পড়েন তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে গায়েবী সাহায্য পাঠানো হবে ইনশাআল্লাহ। শবে মেরাজ আল্লাহর নৈকট্য অর্জনের যে রাত, এই রাতকে অনেক আলেমরা বলেছেন, কেউ যদি এ রাতে তওবা করে, দোয়া করে, আল্লাহর দিকে ফিরে আসে, তবে সে বঞ্চিত হয় না। তাই আমরা 2 রাকাত নামাজ পড়ে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে পারি, এরপর ধীরে ধীরে মনোযোগ দিয়ে এই দোয়াটি অন্তত 100 বার পড়তে পারি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে অন্তত আমরা এই দোয়াটি 100 বার পড়তে পারি। এটা অত্যন্ত কার্যকরী, গুরুত্বপূর্ণ একটি দোয়া। তারপরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলাকে বলতে পারি যে, হে আল্লাহ, আজকের এই বরকতময় রাতে আমার তাকদিরে যদি কষ্ট লিখে থাকে তাহলে দয়া করে তা কল্যাণে বদলে দিন, আমার সমস্যা দূর করুন, আমাকে গায়েবী সাহায্য দিন। এরপর আবারও দরুদ শরীফ পড়ে দোয়া শেষ করবেন, আর আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে ঘুমিয়ে যাবেন বা ঘুমিয়ে পড়বেন। হাদিস শরীফে আছে, এই দোয়া যে কষ্টে পড়ে বা পড়তে থাকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই আমলের ফল হিসেবে আপনি পেতে পারেন মন প্রশান্ত হওয়া, কল্যাণের দরজা খুলে যাওয়া, আপনার রিজিকের প্রসারতা আসা, এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া। জীবনে আপনার যদি গায়েবী সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনিও এই আমলটি করুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ চাহে তো গায়েব থেকে হলো আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, মনে রাখবেন, দোয়া মানেই যে সঙ্গে সঙ্গে আমল করার সাথে সাথে ফল পাওয়া যাবে এমন নয়, কারণ দোয়া কবুল হয় 3 ভাগে বা 3 পদ্ধতিতে বা 3টি কারণে দোয়া কবুল হয়ে থাকে। যেমন আপনি যা চাইলেন, চাওয়া জিনিস সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন, আর এর চাইতে ভালো কিছু আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন, এটা আপনাকে মনে রাখতে হবে। অথবা আপনার এই দোয়ার মাধ্যমে কোনো বিপদ আপনাকে, যে আপনি যে বিপদে পড়তে যাচ্ছিলেন সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করতে পারেন। তাই অবশ্যই মনে রাখবেন যে আমি দোয়া করলাম, সঙ্গে সঙ্গে ফল না পেলেই হতাশ হবেন না। আল্লাহ তাআলা হয়তো আপনার জন্য এর চাইতে ভালো কিছু প্রস্তুত করছেন, কিংবা এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কোনো বিপদ বা দুর্ঘটনা থেকে রক্ষা করছেন। তাই মনে রাখবেন দিনী ভাই বোনেরা, যে দোয়া কখনোই বৃথা যায় না। দিনী ভাই বোনেরা, যে আল্লাহ এক রাতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বড় সম্মান দিলেন, সেই আল্লাহ আপনার যে সমস্যা, নগণ্য সমস্যা, সেই সমস্যাও নিমেষের মধ্যে দূর করে দিতে পারেন। তাই হতাশ হবেন না। আজকের এই বরকতময় রাতে ফিরে আসুন রবের দরবারে, দেখবেন রব্বুল আলামিন আল্লাহ কখনো আপনাকে বঞ্চিত করবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিন, আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিন, এবং অবশ্যই নিয়ত করে আমলটি করবেন। আর কমেন্টে লিখুন, আমি দোয়া করব ইনশাআল্লাহ
দেখি কতজন ভাই বোন আজকের এই রাতকে আখেরাত করার রাত বানাচ্ছেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আমি আপনাদের সুবিধার্থে দেখায় দেই প্রত্যেক ভিডিওতে। এই ভিডিওটির নিচে মোবাইলে দেখতে পাবেন এই সাবস্ক্রাইব লেখা বাটনটি। আশা করছি সকলেই বাটনে চাপ দিয়ে রেখে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।